তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পিকচার অ্যাপ দিয়ে একটা সুন্দর কোয়ালিটিফুল ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু একদমই খারাপ একটা কোয়ালিটি। এছাড়াও কিন্তু ফটোটাকে একদমই এডিটিং করা নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে কোয়ালিটিটা আপনারা লক্ষ্য করুন, আগের তুলনায় কতটা বেড়ে গেছে। এছাড়াও কিন্তু ফেসটা আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এছাড়াও ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো এই পিকচার অ্যাপ দিয়ে। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো তারপর ওখান থেকে ইনস্টল করে আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো সবার আগে কিন্তু আমাদের পিকচার অ্যাপ দিয়ে এডিটিংটা শুরু করতে হবে। তো তার জন্য আমরা পিকচার অ্যাপটা ইউজ করে নিচ্ছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে সিম্পলি এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন ওরকম সুন্দরভাবে, তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা আসার পর আমাদের নিচে কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করছে। তো সবার আগে আমাদের এই টুলস লেখা একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো টুল শো করবে একইভাবে। তো তারপর এখানে অ্যাডজাস্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর গাইস এখান থেকে আপনারা কন্ট্রাস্ট দেখতে পারবেন, কন্ট্রাস্টটাকে ক্লিক করে এখানে কিন্তু 100% প্লাস করে দেবেন। তো তারপর গাইস ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে শুধুমাত্র করবো, ঠিক আছে, এডিটিংটা করবো। তো তার জন্য এই যে উপরে ইরেজার অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো। এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক, একইভাবে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে কন্ট্রাস্টটাকে 100% করে দিলাম। তো তারপর ক্ল্যারিটিটাকে ক্লিক করবেন। তো ক্ল্যারিটিটাকেও 100% করে দেবেন। তো তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একটু এইচডিআর ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। তো এটা আপনারা সিম্পলি করে, তো তারপর এখানে স্যাচুরেশনটাকে ক্লিক করে হালকা একটু প্লাস করে দেবেন। এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস এখানে শ্যাডো দেখতে পারবেন, শ্যাডোটাকে ক্লিক করে এখানে শ্যাডোটাকে হালকা একটু প্লাস করবেন। এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো ডার্ক হয়ে গেছিল। তো এখান থেকে আমরা একটু লাইটটা বাড়িয়ে নেবো, 20 বা 15% আশেপাশে রেখে দেবো। তো তারপরে যে লাস্টে টেম্পারেচার অপশন, এখানে ক্লিক করে এটাকে একটু মাইনাস করে দেবো, এখানে 20 বা 25% আশেপাশে মাইনাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু হাইলাইট হয়ে যাবে। তো এটা আপনারা সিম্পলি এভাবে সেট করে উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হাইলাইট করা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকমভাবে জিনিসটা হয়ে গেল। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলসে আবার ক্লিক করতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে অ্যাডজাস্টে আবার ক্লিক করবেন। তো এবার আমরা কিন্তু ফেসের লাইটটা অ্যাডজাস্ট করে নেবো। এখানে কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন ডার্ক হয়ে রয়েছে। তো ফেসটাকে আমরা ক্লিয়ার করে নেবো। তো সবার আগে এখানে আমরা ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো। এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু ব্রাইটনেসটাকে প্লাস করবেন। তো আমি এখানে 3 বা 4% আশেপাশে রেখে দিচ্ছি, বেশি কিন্তু প্লাস করবো না, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটা সিম্পলি করে একইভাবে উপরে ইরেজার অপশন, এখানে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আমরা সিম্পলি পার্সেন্ট দেখতে পারবো, পার্সেন্টে ক্লিক করে রাখবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো এখানে সিম্পলি পার্সেন্ট সেট করার পর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখান থেকে আপনারা কন্ট্রাস্টটাকে ক্লিক করবেন, কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করে দেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে 35% করে দিচ্ছি। তো তারপর ক্ল্যারিটিটাকে ক্লিক করে হালকা একটু ক্ল্যারিটিটাকে বাড়াবো, এখানে 10 বা 9% আশেপাশে রেখে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করবো, ঠিক আছে। এখানে 4 বা 5% আশেপাশে মাইনাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এটা সিম্পলি করে, তো তারপর এখানে শ্যাডো দেখতে পারবো, শ্যাডোটাকে হালকা একটু আমরা মাইনাস করে দেবো। এখানে 15% আশেপাশে রেখে দেবো। তারপর হাইলাইটটাকে ক্লিক করে এখানে হাইলাইটটাকে একটু প্লাস করবো। তো তাহলে কিন্তু আমাদের স্ক্রিনের যে কালারটা আছে তো সেটা কিন্তু হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপর টেম্পারেচার অপশনটাকে ক্লিক করে এখানে আপনারা হালকা একটু মাইনাস করবেন, এখানে 5% আশেপাশে রেখে দেবেন। তো এইভাবে আপনারা জিনিসটা সেট করে নেবেন, যেভাবে আমি করেছি আপনারা কিন্তু দেখা দেখে এইভাবে সেট করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক, সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের অনেকটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে এখানে। তো তার জন্য এই যে ইফেক্ট দেখতে পাচ্ছি, ইফেক্টে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে, এগুলো থেকে আমরা সিম্পলি যে কালার দেখতে পারবো, কালারসে যাবো। তো তারপরে যে রিপ্লেস কালার দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর একটা রাউন্ড চলে যাবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রাখবেন। তো তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো সিম্পলি উপরে একইভাবে ইরেজার অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এই যে আমি সিলেক্ট করে নিলাম। তো তারপর একইভাবে উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এবার গেছে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা যেরকম রাখতে চাই, এই প্রথম রিপ্লেস ইউটাকে সেই জায়গায় রাখলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা সেরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সবুজ কালার টাইপের করবো, আপনারা আপনাদের ইচ্ছা মতন কালারটা সিলেক্ট করে নেবেন। তো তারপর সিম্পলি মেইন হিউ দেখতে পারবেন। তো মেইন হিউটাকে 100% করে দেবেন। আর এই ম্যাক্স হিউটাকে দেখতে পারবেন, ম্যাক্স হিউটাকে 100% করে দেবেন। এছাড়া ম্যাক্স হিউটাকে আপনারা কমিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 100% সাজেস্ট করবো, আমি 100% রেখে দিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো তারপর উপর সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অনেকটা এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আমাদের এই ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো এখনো কিন্তু আমাদের এডিটিংটা হয়নি, আর ছোট্ট একটা কাজ করতে হবে। তো সবার আগে আমরা একটা গ্যালারিতে সেভ করে নেবো। এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, এখানে ক্লিক করবো। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি লাইটরুম সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো লাইটরুম দিয়ে কিন্তু আমাদের একটা পিসের পেস্ট করতে হবে। তো তার জন্য আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করবো। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন
করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই প্রিসেটটা দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে সিলেক্ট করবেন। তো তারপর সিম্পলি কি করবেন, প্রিসেটটার উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কপি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে টিক মার্ক উপরে এখানে ক্লিক করে দেবেন। আপনাদের এই প্রিসেটটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর একইভাবে উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে পেজ সেটিং এ ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় যে আমাদের ফেসের লাইটটা কমে গেছে বা ফেসটা একটু ডার্ক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই যে এডিটর অপশন এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করে এখানে মিক্স কালারে ক্লিক করে আপনারা কিন্তু এই অরেঞ্জ কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটাকে আমি এখানে স্যাচুরেশনটাকে মাইনাস করে দিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসটা আগের তুলনায় পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে জিনিসটাকে সেট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমার ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো তারপর আমরা সিম্পলি এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করব, এই যে উপরে দেখতে পারবো এখানে শেয়ারের আইকন, এখানে ক্লিক করে দেবো। তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে, আপনাদের কিন্তু জিনিসটা হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। আপনাদের ফটোটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।